তার মানে কি এখনো আমি শেষ পাইতেছি না কোথায় আছে। তো কথা তো ওইটাই, যে ভাই ফ্রিল্যান্সার হইতে হইলে অবশ্যই এখানে খুব সিরিয়াস হইতে হবে, এবং এটাকে মানে আপনার কি বলে জীবনের সাথে জড়াই নিতে হবে। পাশাপাশি অন্য কাজ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে সেভাবেই করতে হবে, কি বলে কেয়ার করতে হবে। আপনি মানে একেবারে এই হেলা খেলা মনে করলে তাহলে আপনার এখানে আপনার দ্বারা ওঠা সম্ভব না। মানে এটা বিষয়টা এরকম কিছু, হেলা খেলা করলে আপনার ওঠা সম্ভব না। শব্দ, মাইক্রোফোন সাউন্ড একটু কমায় দিই, দেখি হয় কিনা। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? জি ভাইয়া, শুনতে পারতেছি। আচ্ছা, এখান থেকে শব্দ কি অতিরিক্ত মানে খুব বেশি? খুব বেশিও না, খুব কমও না, মানে আপনার কথাটাকে একদম একদম আস্তে শোনা যাচ্ছে। মানে আমি বলতেছি শব্দের কথা, কারণ শব্দে তো সমস্যা আপনাদের, এর জন্য। সাউন্ড ভাই কি কথা বলতেছে নাকি? কিছু শোনা যায় না তো। আচ্ছা, আমি মাইক্রোফোনটা কন্ট্রোল করছি, দেখি কি অবস্থা হয়। মাইক্রোফোন কন্ট্রোল করছি, কি অবস্থা? মাইক্রোফোন কন্ট্রোল করার পর থাকতেছে না কেন? নয়েজ রিমুভ। মাতাব্বার কি $9? সবাই গিকটা দেন তো।
হ্যাঁ ভাই, সবার গিগটা দেন। গিগ দেখবেন নেওয়া দেবো, মানে গিগের হ্যাঁ, লিঙ্কটা। গিগের লিঙ্ক, মানে গিগের অ্যাকাউন্টে লিঙ্ক দেন, অ্যাকাউন্টে লিঙ্ক দেন, গিগ দরকার নেই। ভাই আমারটা তো শীটে অ্যাড করা আছে। সবারটা কি শিট অ্যাড করা আছে? না, প্রথমে যাকে ভাই সিট অ্যাড করা নাই। গিগ কালোটা নেওয়া নেই না? আপনাদের কাছে কি অ্যাকাউন্টের লিঙ্ক নেওয়া হয় নাই? ভাই আমারটা নিয়েছিলেন তো। ফাইবারে তো দেখতেছি না। মামুন ভাই সেট লিস্টে দিছি। ভাই ওটা আমি মনে হয় প্রথম অর্ধেকটা দিছি, মানে অর্ধেকটা লিঙ্ক ছিল, যার কারণে ওটা হয় নাই। আচ্ছা, এটা আপনার মেয়ের কাছে লিঙ্কটা? হ্যাঁ হ্যাঁ। মামুন ভাই, হুম ভাই। ভাই ওই যে গিগ তো পাবলিশ করা হয় না, এত কিছু রেডি করা আছে, আমি বুঝতে পারছি না ভাই। যেহেতু সরি ভাই, বুঝতে পারিনি। বলছি ভাই, গিগ তো পাবলিশ করি না এখনো ভাই, সবকিছু রেডি করে রাখছি কিন্তু পাবলিশ করা হয় না, মানে বুঝতে পারি না কিভাবে কি করবো। একটু আচ্ছা হেল্প ঠিক আছে। করবেন? সব রেডি আচ্ছা করা wait, আছে। আচ্ছা এটা এখনই দিতেছি। আচ্ছা। বলরাম তালুকদার ভাই, শুনতেছেন? জি ভাই। স্প্যান, আচ্ছা ঠিক আছে। B2B লিড এবং লিড জেনারেশন একই কথা, দুইটা দেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক আছে? আচ্ছা ভাই, একটা কাটে নেবো তাহলে। আচ্ছা, এই সার্টিফিকেশন, এটা শুধু লিড জেনারেশনের উপরে সার্টিফিকেট করছেন? না ভাই, অন্য একটা ট্রেনিং সেন্টার মানে করছিলাম। তো এখানে আইসিটি ডিপার্টমেন্ট এড করে দিব, সমস্যা নেই। আচ্ছা,
বলরাম ভাই শুনতেছেন? জি ভাই। আচ্ছা, এই বিষয়ের উপরে আপনার কি কখনো চোখ পড়ে নাই? না ভাই, ওইটা জাস্ট শুধু মানে এক্সামের জন্য দিয়েছিলাম। এক্সাম? ফাইবারের যে এক্সামটা লাগে না, ওইটার জন্য শুধু গিকটা পাবলিশ করা আর কি। মানে এক্সাম এক্সাম দিবেন দেওয়ার, এই কারণে? হ্যাঁ হ্যাঁ মানে আপনি এক্সাম দিবেন এর জন্য গিকটা পাবলিশ করা? হ্যাঁ হ্যাঁ। মানে এটা ব্যবহার করার জন্য না? না না ভাই, এটা ডিলিট করে দিব। ও আচ্ছা, তাহলে বলেন না কেন, এটা সময় নেই কেন দেখতেছি আমি। ও ভাই সরি। আচ্ছা, তাহলে তো আপনার গিক তো এটা রাখতেছেন না তাহলে? না না ভাই, এটা ডিলিট করে দিব। আচ্ছা আচ্ছা, সতীশ সরকার ভাই, আপনার এখানে গিক আছে কয়টা? 5টা? হ্যাঁ ভাই। আচ্ছা, সবাই যেরকম প্রোফাইলে লিখে দেয় আপনার কিছু লিখে দিতে পারতেন। আমার সময় দেওয়া হয় না তো ভাই, যার কারণে সমস্যা। আচ্ছা, বাংলা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তাও বেসিকের উপরে? এখানে কি দেবো আমি তো জানি না, ধারণা নেই। মানে ইংলিশ কোন পক্ষে আপনার কোন পক্ষে দিতে হবে? কনভারসেশন, মানে আপনি ইংলিশে কথোপকথন করতে পারেন। যদি একেবারে বেসিক দেন সেক্ষেত্রে তো হইলো না। কি দেবো এখানে? কনভারসেশন। আপনার বাংলা দরকার হলে আপনি বাংলা দিয়ে বা কি করবেন? বাংলাতে তো আর আপনি ই করবেন না, ভাইবা তো আর বাংলাতে কাজ করবেন না। ইংলিশটা কনভারসেশন দিবেন, কনভারসেশন দিবেন ইংলিশটা। হ্যাঁ ভাই, আপডেট করলাম এখানে। ডিজিটাল মার্কেটিং এলইডিবি না আইসিটি ডিভিশন দিন। আইসিটি ডিভিশন। হ্যাঁ, একটা কি লিঙ্কডইন মার্কেটিং ম্যানেজমেন্ট, লিঙ্কডইন কি বিজনেস, হ্যাঁ। আর তারপর আই উইল ডিজাইন মডার্ন বিজনেস লোগো না? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ইমেজের সাইজ কত ছিল এটা? ওই 550 বাই 320, 320? 370, 370, সরি। এটা এরকম মাঝখানে হয়ে গেল কেন? আচ্ছা, লিডস জেনারেশন। ভিন্ন কিছু হলে একটা ব্যাপার স্যাপার ছিল, এটা দরকার ছিল না আপনার, ঠিক আছে? এটা তাহলে ডিলিট করে দেবো না? আচ্ছা, এই ইমেজটা আপনার কোনো দরকার নেই, এটা ঠিক আছে। তবে এটা যদি এটা পারেন এটা আরো সুন্দর করে, আর উপরে আর কিছু লেখা আছে এই ধরনের, আরো সুন্দর করে কিছু লিখে টেখে দিন, যেমন এই যে
এইটাকে একটু হাইলাইট করে দিলেন আপনি, যেমন এই ফন্টটাকে একটু বড় করে দিলেন যেন চোখে পড়ে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম, বড় এগুলো। করতে গেলে ভাই, বড় করতে গেলে যে যে আটে না তো, আটে না। আমি তো এটা স্ক্রিনশট করছি। বুঝছি, স্ক্রিনশট করছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখেন যদি সম্ভব হয়। আচ্ছা, will do B2B lead generation and web research. MD তখন ভাই সদীপ সরকার। আচ্ছা, এমডি সদীপ সরকার গিগ, সদীপ মানে সরকার গিগ, গিগ ডিসক্রিপশন, এই দুইটা শব্দ এখানে না লিখলেও হইতো, কারণ যে আসছে সে তো জানেই যে আপনার অ্যাকাউন্টের গিগ এটা। গিগ ডিসক্রিপশন সে তো জানেই এটা গিগ, গিগ ডিসক্রিপশন, লিখে দেওয়ার তো কিছু নাই। আচ্ছা ভাই, কি ঠিক করবো না দেখি, আপনাকে তো দেখানো হয় নাই এর আগে। আচ্ছা, করবো। এই জায়গা শেষ করছেন, শুরু করছেন আপনার নাম দিয়া। হ্যাঁ, ইন্ডাস্ট্রি B2B না দিয়ে আপনাদের বলছিলাম হলো নট, ওইখানে কি যেন লেখা ছিল ওইটা দিতে বলছিলাম। কোন জায়গায় ভাই? মানে প্রথম গিগ শুরু শুরু করতে। হ্যাঁ, আপলোড করার সময় আপনার ডিসক্রিপশনে যেখানে যে লিখতে হয় আপনার, কি বলে ইসের মধ্যে আপনার ক্যাটাগরি ওইখানে লিখতে হয়, প্ল্যাটফর্ম, গিগের ও প্ল্যাটফর্ম যেটা আচ্ছা, ঠিক আছে। B2B থাকে, তারপরে আরেকটা, ওটা আরো আরেকটা, নট কি যেন একটা থাকে, আমি ওটা তো বুঝি না, ওই জন্য। হ্যাঁ ওটা দিতে বলছিলাম, কারণ ও ওটা দেওয়ার দিতে বলছিলাম এই কারণেই। আচ্ছা, স্ক্রিন শেয়ার যে করবেন তখন দেখা যাচ্ছে এটা কেন দিতে বলছিলাম বলতেছি তারপরে। কারণ আপনি তো নির্দিষ্ট শুধু B2B নিয়ে কাজ করবেন না, না না, আপনি তো B2B ছাড়াও কাজ করবেন, এই জন্য B2B নোট দিলে আপনি সবই কাজ করতেছেন। প্যাকেজ বেসিক, লিডস। $300 লিডস আপনি দিতেছেন $30। আচ্ছা, ভাই কত দেবো এখানে? মানে আমি তো অলরেডি জাস্ট তৈরি করছি, আপনাকে দেখাবো, তাও আছে আমি দেখার সময় পাইনি আর কি। এইভাবে রাখলে সমস্যা নেই, এইভাবে ঠিক আছে, আপনি রাখতে পারেন আপনার হিসাব অনুযায়ী, নতুন সেলার হিসাবে ঠিক আছে।
ভাই এখানে আমি ট্যাগ দেখি 5টা, কিন্তু 4টে শো করলো কেন? বুঝে নাই। মানে ট্যাগ দিছিল আমি 5টা, কিন্তু এখানে 4টে শো করতেছে। আপনার একটা ট্যাগ হয়তো কোনোভাবে মিসড হয়ে গেছে, দেখেন অ্যাকাউন্টে ঢুইকা। আমি এই যে আহ, B2B লিড জেনারেশন দিছিলাম। আচ্ছা, ইস্তাকজান ভাই আপনি ডাটা এন্ট্রির উপরে করছেন না? ভাই ডাটা করা ছিল, ওইটা আমি পাবলিশ করতে পারি না, তো ট্রাই করতেছি ভাই। এটা কি শোভন ভাই নাকি? জি জি ভাই আমার। ইস্তাকজান লেখা তো একজন। ভাই ঠিকঠাক আছে নাকি ভাই? ভয় করতেছে। শোভন ভাই, জি ভাইয়া। এখানে ইস্তাক জাহান, হ্যালো মাই নেম ইজ শোভন, ভাই এটা তো নিক। এইখানে একটু ঝামেলা হতে পারে, হ্যাঁ? আচ্ছা তাহলে আমি ওই স্টেক জানিয়ে দিয়ে দেবো ভাই এটা। যদি এটা করতে পারেন যে ইস্তাক জাহান শোভন ব্যবহার করেন তো নাকি, হুম। আপনার ফুল নামটা এখানে লিখে দিতে পারেন, মাই নেম ইজ
যদি লিখতে চান সেই ক্ষেত্রে আপনার নাম তো লেখার কোনো দরকার নেই আমার মতে, যেহেতু আপনার নাম দেখে কিন্তু ভাইয়ের এখানে আসছে। ও আচ্ছা। মানে আমার মতে আর কি এটা। যদি লিখতে চান তাহলে আপনি এটা কাজ করেন, ইস্তাক জাহান শোভন এটা লিখে দিন। আর যদি মনে হয় যে না, আমার নাম তো ভাইয়ার তো দেখছি উপর থেকে, আবার নতুন করে কি নাম বলবো, ঠিক আছে, আচ্ছা। তাহলে একটু দরকার নেই। আর যদি লিখতে চান পুরোটা লিখে দিন। মাই নেম ইজ কেটে দেবো ভাইয়া, ওই হ্যালো টুকু থাকবে। হ্যাঁ, বুঝি নাই। হ্যালো টুকু থাকবে সামনে যে মাই নেম ইজ এর আগে। হ্যালো, হ্যাঁ হ্যালো থাকলো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কি কাজ আছে? রাকিব। ভাইয়া আমার হচ্ছে ওই পাবলিশ করি নাই স্যার, আপনি যদি একটু দেখতেন। আচ্ছা, তাহলে এখন পাবলিশ করার প্রস্তুত আছেন? আমি স্ক্রিনটা শেয়ার করে যদি বলেন যে সব ঠিক আছে তাহলে পাবলিশ করবো। আচ্ছা ঠিক আছে, ওকে। রাকিব ভাই শুনতেছেন? জি ভাই শুনতেছি। এখানে সব ফন্ট গুলো এরকম বড় দেওয়ার কি দরকার ছিল? দিলে সমস্যা নাই, কিন্তু দরকার এবার কি ছিল? দেখতে সৌন্দর্যের একটা বিষয় আছে। তারপর স্টিকার ব্যবহার করার কি দরকার ছিল? ওয়ার্ক, এই স্টিকার সাথে কি বোঝাইছেন আপনি? লাভ স্টিকার দিয়ে কি বোঝাইছেন? শিওর ইউর উইল বি। মানে এই ধরনের স্টিকার দিয়ে আপনি কি বোঝাইতে চাইছেন একটু বললে মনে হয় বুঝতে পারবো। এই যে একটা স্টিকার দিচ্ছেন, এগুলো ঠিক করবেন, ঠিক আছে? যদি কিছু না বুঝাইতে পারেন তাহলে ঠিক করবেন, আর যদি কোনো কিছু বুঝাইতে পারেন যে না আমি এগুলো এই কারণে ব্যবহার করছি, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। মোহন ভাই, হ্যাঁ, যেগুলি বিশেষ আকর্ষণের জন্য এটা আচ্ছা, মাত্র ভাই এখন বলেন। বলছি যে ওই যে উনি যে স্যাম্পল গুলো ইউজ করছে, হুম, আমার কাছে মনে হচ্ছিল বিশেষ দৃষ্টি আকর্ষণের জন্য এই সেন্টেন্স গুলা থেকে আকর্ষণের জন্য এটা করা হয়েছে, আচ্ছা ঠিক আছে। আমি তাই না? আমি আপনার কথা বলছি, কিন্তু আমি প্রশ্নটা তাকে করছি। দেখেন সে প্রশ্ন উত্তর দিতে পারে নাই। দেখেন এইখানে সে কি অন্য কেউ ব্যবহার করছে, দিচ্ছে। আমরা শব্দটা ফলো করি। এই যে এখানে একটা কি আছে, তবে গ্রামার যদি ধরে, গ্রামারে অনেক ভুল ধরবে তারটা। আমি শিওর তার একটু গ্রামার অনেক ভুল থাকতে পারে। এই বড় কিন্তু আর দেখেন এখানে একটা লাভ লাভ স্টিকার দিছে, আই এম শিওর ইউ উইল বি স্যাটিসফাইড, তারপর ইন মাই সার্ভিস, কি আছে, সিনসিয়ার ওয়ার্ক। এখানে একটা স্টিকার দিছে, স্টিকার, এই স্টিকার কিউ স্টিকার এটা, এই তারপরে ওর এভার এমডি রাকিব হাসান, কিসের সাথে কি স্টিকার আমি কিছু বললাম না। তারপরে এখানে কোয়ালিটি ইজ মাই কমেন্ট, কি আছে, আচ্ছা কমেন্ট গিভ মি এ ওয়ার্ক ফর ইউ, কিসের সাথে কি স্টিকার। ইংলিশ, হিন্দি, বাংলা, স্কিল। রাকিব কি ফরিদপুরের ছেলে? জি, কোথায় বাড়ি? ফরিদপুর গোলচামুট। গোয়ালচামট। হ্যাঁ। আচ্ছা,
রাকিব কি কখনো যদি আমাকে সামনে দেখেন আপনি কি আমাকে চিনতে পারবেন? পারবো। শিওর? হ্যাঁ, আচ্ছা, আপনার ডিসক্রিপশনটা কি এভাবে থাকবে নাকি পরিবর্তন করবেন? পরিবর্তন করবো। আচ্ছা, কি করবেন বলুন তো? ফন্ট। ভাই আগে ফন্ট চেঞ্জ করেন ভাই, বড় হাতের সব অক্ষরগুলো এটা ওয়ার্ড দেখাচ্ছে। আচ্ছা, রাকিব আপনি ভাইকে যেটা বলে করবেন আগে করে দেন। এই বড় হাতের সব ফন্ট থাকার কারণে এটা অতটা মানে অ্যাকশন মনে হচ্ছে না, কেমন যেন একটা চোখে পড়তেছে না, বিষয়টা এরকম হয়ে গেছে। আচ্ছা, সবটুকু চেঞ্জ। তো যেটা করতে হবে, ফন্টটাকে পরিবর্তন করবেন, একটা জেনারেল ফন্ট নিয়ে আসবেন। তারপরে যেটা করবেন, এই যে স্টিকার ঢুকাই দিচ্ছেন, মানে আমি কমপক্ষে স্টিকারের কোনো আগামাথা খুঁজে পাই নাই। এখন না, আপনি এটা যদি তুলে করাই ভালো। যদি শব্দের সাথে যদি আগামাথা খুঁজে পান তাহলে আপনি আমাকে বলতে পারেন যে ভাই আমি এটা এই কারণে ব্যবহার করি। যেমন আমি স্টিকারটা স্টিকারের কোনো আগামাথা আমি খুঁজে পেলাম না। রাকিব ভাই, এটা কি ছিল ভাই? মানে এইখানে ব্যবহার করছেন, আবার সেম এটা আবার এখানে আবার কয়টা কোটেশন বেশি দিয়ে এখানে ব্যবহার করছেন। তারপর ডিসক্রিপশন রাখা কি দরকার? ডিসক্রিপশনটা মুছে ফেলা। যদি আপনার টার্গেট এতই থাকে যে না আমার এখানে ইমেজে সব লিখে দিতেই হবে, জানি না আমার আলোচনা আপনি বুঝছেন কিনা, কারণ আমি এটার উপর আলোচনা করছিলাম। আপনাকে এতবার বলার পরেও সেই কাজটা আপনি আবারও করছেন, আপনি এই ইমেজটাকে আপনি বাদ দিতে বলছিলাম, ওই ইমেজটা আপনার কি করছেন, বাদ না দিয়ে ব্যবহার করছেন। আচ্ছা, তাও সেকেন্ড ইমেজ হিসেবে আপনার কি ইমেজটা এতই দরকার যে না ব্যবহার করতেই হবে? না ভাই, এটা চেঞ্জ করবো। আচ্ছা, এটা কি মনে ব্যবহার করলেন আমাকে বলেন। এটা এটা কি ছিল? বিটুবি লিড জেনারেশন, মানে যে কাজগুলো করবেন প্রত্যেকটা কাজের একটা অর্থ থাকতে হবে, একটা মানে থাকতে হবে যে আপনি এইটার জন্য এটা ব্যবহার করতেছেন, একটা মানে থাকা দরকার। যেমন আপনি যেহেতু ব্যবহার করছেন অবশ্যই আপনি জানেন যে আপনি কেন ব্যবহার করছেন। মানে শুধু কপি পাস্ট করে নিয়ে চলে আসলাম, আরেকজনের কাছ থেকে চুরি করে নিয়ে বসায় দিলাম, তো এখানে কি করছেন, তিনটা ইমেজ ব্যবহার করছেন, একটা দুইটা তিনটা। এই তিনটা ইমেজ কেন? এটা হচ্ছে কপি করা,
এটা সবাই দেখলে বুঝবে যে এটা কি করা, এটা কপি করা। আমি তো অবশ্য কপি করো না, ওই সার্ভিস গুলো এইখানে লিখে দিছি। সার্ভিস গুলো, আচ্ছা এটা তো আর আপনি বানান নাই। বানাইছি ওই দিয়ে, ক্যানভা দিয়ে। আচ্ছা তাহলে এটা যদি বানায় থাকেন তাহলে এই এই যে এইখানে যে 3 ডট এটা আসলো কেন? যদি আপনি বানায় থাকেন এটা আসলো কেন? এখানে এই যে এখানে আরো ইমেজ ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। আপনি 9টা ইমেজের মধ্যে কোনটা কোনটা নিছেন এখান থেকে ধরেন কপি করছেন, আর আপনি স্ক্রিনশট করছেন তো কপি করছেন। পিডিএফ এ ডাউনলোড করছি। আচ্ছা পিডিএফ থেকে ডাউনলোড করছেন। তাহলে এটা কি দরকার ছিল? এটা কোনো দরকার ছিল আপনার? এই একই জিনিস বারবার দিয়ে একটা বিরক্তিকর একটা ব্যাপার ঘটায় ফেলছেন আপনি। যদি কোনো ভাইয়ার আপনাকে চেক দিতে আসে, প্রথম পেজে যা কথাগুলো লিখছেন এই কথাগুলো রিপিট করে 1টা ইমেজ 2টা ইমেজ 3টা 4টা 5টা ইমেজ ব্যবহার করতেন এই একই কথার উপরে। ভাইয়া তো বিরক্ত হইতে পারে না, বিরক্ত হইতে পারে, তাদেরকে কোনোভাবে বিরক্ত করা যাবে না। আপনি অল্প কথায় এমন কিছু শব্দ ব্যবহার করবেন যে এই শব্দগুলা কি করবে, ইঙ্গিত করবে সমস্ত বিষয়ের উপরে। আপনি এখানে যদি আপনার যদি এতই যদি আপনার এই মানে ইমেজে সব লিখে দিবেন তাহলে এখানে এটা লেখার কোনো দরকার ছিল না। ইয়া বাদ দিয়ে দেন, এরা মুছে ফেলে আপনি শুধু ইমেজই রাখেন, তাও হবে, সমস্যা নেই। মানে আপনি যেরকমটা চাইতেছেন, আপনি চাইতেছেন আপনার ফুল ডিসক্রিপশন, মানে এগুলো আপনাকে একবার বলা হয়েছে তারপর আপনি এটা করছেন। ফুল ডিসক্রিপশন আপনি কি করছেন, আপনার ইমেজের মধ্যে উঠাই দিয়েছেন। এই ইমেজটা প্রথম দিনে আপনি যখন তৈরি করলেন আপনাকে বললাম যে ভাই ইমেজটা হয় নাই, তখন এখানে ডিসক্রিপশনটা কি বলে এই যে কোটেশনটা মানে আরো বেশি ছিল সম্ভবত। তারপর একটা করলেন, তারপর একটু কমলো, তারপর সর্বশেষ এখানে দিচ্ছেন হলো 6টা। অনেকে 5টা করে দিচ্ছে, তারপর আপনি 6টা দিচ্ছেন। আচ্ছা সেই ইমেজগুলো যেগুলো আপনার বাদ দিচ্ছেন সেই ইমেজগুলো আপনার আবারই করছেন। ভাই আমি যেটা বলি সেটা বোঝার চেষ্টা করবেন, আর আপনি যেটা করবেন মানে এটা শুধু আপনার না, এটা অন্য আপনার যারা আছেন আপনারা যেটা করবেন সেটা আমাকে বোঝানোর চেষ্টা করবেন। বরঞ্চ আমি আপনাদের কাছ থেকে প্রত্যেকটা কথায় মাঝে মাঝে বলি যে ভাই আমি কিন্তু শিখতে আগ্রহী। এখন আপনার কাছে যদি কোনো তথ্য থাকে এই বিষয়ের উপরে তাহলে আমাকে দিবেন, আমি খুশি হব। আর আমি তথ্য জোগাড় করতে সবসময় কি করি, প্রস্তুত থাকি। আপনি যে কাজগুলো করছেন যদি কোনো তথ্য থাকে দিবেন। আমি কিন্তু আপনাদের কখনোই রাগ করি না ভাই এটা এইভাবে করবেন না, এইভাবে হয় না। আমি বলছি যে ভাই এটা যে করছেন আপনি আমাকে কি কি করেন এটা সম্পর্কে তথ্য দেন, যে এটা কেন করলেন, কিসের জন্য করলেন, কিসের ভিত্তিতে। আচ্ছা এটা আপনি কি এক্সপোর্ট করে করতে পারেন? মাই সার্ভিস কই, আর লেখা কই? একটু কাইটে গেছে মনে হয়। কেমন কেটে গেল? আপনি যে একটা শব্দ লিখছেন এটা খেয়াল করবেন না, নিজের গেগটা নিজেতে ফলো করতে হবে। নিজের গেগটা তো নিজে ফলো করতে হবে। দেখেন এখানে এডিট করার পরে মনে হয় কাইটে গেছে, এডিট। আচ্ছা এটা ফলো করেছেন, আবার এটা ঠিক করে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 1200 ওয়াটের বেশি হয়েছে নাকি? ভাই বলে বুঝে নেই। ভাই 1200 ওয়াটের বেশি হলে কাটিয়ে যাবে তো, মানে বাকি না 1200 ওয়াটের বেশি হলে অটোমেটিক কাটবে না, গিগটা আপলোড হবে না। ওনার হয়তো ওইখানে উঠাই নাই, হয়তো উনি না উঠাইলে উনি এটা আসবে কিভাবে? উনি কপি করে আনছে, উনি কপি করে আনছে, লিখে রাখছে, একবারও কপি করে নিয়ে আসছে, ওনার কপি হয়েছে এই পর্যন্ত। আর এখানে যা আছে দেখে মনে হয় না এখানে 1200 ওয়াট আছে। ওনাদের গিগটা এই যে এই পর্যন্ত, এই যে গিগটা এটা দেখে কখনোই মানে মনে হবে না যে এখানে 1200 আছে। আমি যদি কপি করে যদি চার্জ দেখি 1000 মতো আছে মনে হয়। কত আছে, 1500 না, সরি, 1000 মতো, আচ্ছা 1000 ওয়াট আছে।
প্ল্যাটফর্ম কি দিচ্ছেন কই? নো দেওয়া। আচ্ছা, যাচ্ছি। 40 লিডস পাস। I will provide 50। এখানে 40 লিখলেন। আচ্ছা, একটু ফোন আসছে, কথা বলে নিই। আসসালামু আলাইকুম। এই তো, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ, এটা 11টা পর্যন্ত চলবে, তারপর 11টা পরে 1টা পর্যন্ত একটা ব্যবস্থা। আচ্ছা, ভিডিওগুলো একটু অ্যাকাউন্টটা অনেক আগে পাসওয়ার্ড করে রাখলাম, তো একটু ঝামেলা আছে, আমি একটু রিকভারি করে আমি আপনাকে দিয়ে দেবো। শিওর শিওর, মানে আপনি শিওর পাবেন। মানে একটু ঝামেলা হয়েছে, দিচ্ছি আমি। আচ্ছা, আমি 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 একটা কথা জিজ্ঞেস করি, মানে আমার এখানে কি এই ফোল্ডার করে দিব নাকি ই করে দেবো? মানে ওইটা হলো একটু এলোমেলো আছে, সাদা দিতে হবে, তো এই জন্য আর কি আমি একটু সময় দিতে হবে। মানে আমার যে ব্যাচ বাই ব্যাচ সাজাই দেবো, নাকি আমি একবারে যা আছে একটা ফোল্ডার ঢুকাই দিয়ে দেবো? হ্যাঁ, তো এর জন্য একটু ঝামেলা হচ্ছে, মানে আমার একটু এলোমেলো আছে, তো একটু সাথে আমি দিবি। আচ্ছা, না আমার মেগাতে দিতে হবে, মেগাতে। জি 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 জি, শিওর শিওর। আচ্ছা, কিসের মেইল আসলো একটা? আচ্ছা, রাকিব ভাই, এটা ঠিক করবেন। আপনার মনে হইতেছে আপনি ঠিক আছে। মানে কপি করছেন এত পরিমাণ, যে কপি করার পরে নিজে একটু দেখেন না যে আসলে কি করতেছেন আপনি। যা করছেন ওভাবেই আহ, ব্যবহার করছেন, এটাই তার প্রমাণ পাইতেছি আমি, ঠিক আছে? মানে প্রত্যেকটা কাজে আমার এটাই মনে হইতেছে যে আপনি কপি এত পরিমাণ করছেন, যে আপনি কি করছেন, মানে কিছু ওই ফলো করেন প্যাকেজ নাই। গুলা কপি করি নাই, এটা সরাসরি লিখছি। আচ্ছা, বুঝলাম। তাহলে এই যে এখানে 40টা লিড দিতেছেন, লিখে দিচ্ছেন 50টা, এখানে দিচ্ছেন হ্যাঁ, 50টা। আপনার 50টা ছিল তো, এটা ই করি নাই, আচ্ছা, ভুলে গেছি এটা। 50-এ চলে গেছেন 200 লিড। কিভাবে সম্ভব? 200 পরে চলে গেছেন 400 লিড। 400 লিড দিচ্ছেন $50। আচ্ছা, একটু হিসেবে আসি। আপনি 50টা লিড দিচ্ছেন কত ডলারে? 40টা হবে এখানে। 40টা? হ্যাঁ, 40 40টা। লিড দিবেন নাকি 50 লিড দিবেন? আপনার তো 50 লিখে 40টা। দিচ্ছেন, 40টা লিড দিবেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, 40 লিড দিবেন হচ্ছে $50, হ্যাঁ? তাহলে 80টা $5 লিড, ও সরি, হ্যাঁ, 40। $5 দিবেন, $5 আছে, সরি সরি সরি। তাহলে 80টা লিটার দাম আসতেছে কত? $10। হুম। জি। আচ্ছা, $10 দিতেছেন 80 লিড। তাহলে আপনার $5 যদি 40 হয়, তাহলে 5 গুণ কত?
আচ্ছা, তাহলে আপনার কত আসতেছে? $25 না? $25 কত আসতেছে আপনার রেট? $25 200 লিড মনে হয়, 40টা করে হলে। 40 গুণ 40 5। কি হলো, আমার এটা হ্যাং হয়ে গেল কেন? 200 লিড 200, আপনার 40 করে হলে 5, 40 5, তাহলে 5 কথা 25, 4 কথা 200। আচ্ছা, 200 লিট ঠিক আছে। 50 লিটার হয়েছে 400। 400 লিড। আচ্ছা, হিসাব ঠিক আছে না, কিন্তু হিসাব ঠিক আছে, উনি লিখে দিয়েছে 50 লিট, ওখানে মানে ঠিক করতে হবে 40 লিড করতে হবে। উনি এখানে লিখে দিয়েছে 50 লিট। মানে এত এলোমেলো করলে ভাই হবে না, ঠিক আছে? মানে অনেক এলোমেলো করে ফেলছেন, এত এলোমেলো করা যাবে না। ঠিক আছে, ঠিক আচ্ছা, করবো। আর এদিকে প্রশ্ন দিচ্ছেন মোটামুটি ভাবে কতগুলা? মাশাআল্লাহ, প্রশ্নগুলো তো মানে খারাপ দেন নাই, ঠিক আছে, বুঝছি, কপি করে নিয়ে আসছেন। কপি না, এগুলা নিজে থেকেই দিছি। নিজে থেকে লেখা? হ্যাঁ, আচ্ছা, B2B lead generation, B2B leads, business leads, lead generation, LinkedIn leads. ওকে, ট্যাগ গুলো কি ঠিক আছে? ট্যাগ ঠিক আছে। B2B lead generation, B2B leads, business leads, আচ্ছা ভাই, lead generation, LinkedIn leads। হ্যাঁ ভাই বলেন। ভাই এই প্রশ্নগুলো না দিলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, হুম। কারণ আপনার হ্যাঁ ভাই, এই আমি অনেক গিক দেখছি, প্রশ্নগুলো তার খুব একটা দেয় না তার। তো না দিলে মনে হয়, তাই না ভাই? প্রশ্নগুলো ফ্যাক্ট ভাই। যদি দিতে হয় কোনো না? ভাইয়ের আপনার সাথে কথা বলা ছাড়া যদি কোনো কেউ যদি কাজ দিতে চায়, সেই ক্ষেত্রে সেই প্রশ্নগুলো ফলো করে আপনাকে কাজ দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে দুই একটা যে প্রশ্ন দিয়ে দেওয়া কম্পিটিশনের ভালো। যুগ, হুম। যে কম্পিটিশনের যুগ, ঠিক আছে? ভাইয়া এখন আমি কি স্ক্রিনশট দেবো? হ্যাঁ, আপনি স্ক্রিনশট দেন। মহসিন আপুরটা রেডি আছে তো, এটা দেখে পাবলিশ দিয়ে দিই। এত পরিমাণ শীত লাগলে বাঁচা যায়? মোহন ভাই আজকে 4-5 দিন যাবত কবর ভাই ভাই আপনাদের ওই জায়গায় এসে আমাদের এখানে অনেক প্রচুর শীত। আচ্ছা, দেখতেছেন? হ্যাঁ আমি দেখতে পারতেছি। আপনি কি আপলোড করছেন না? পরিষ্কার রাখছেন। আচ্ছা, কি করেন, ঢুকেন। আস্তে আস্তে যান, টাইটেলটা দেখে আই উইল B2B লিড উপরে, আস্তে আস্তে যান, আস্তে আস্তে। টাইটেলটা দেখতে দেন আমাকে। লিড জেনারেশন অ্যান্ড রিসার্চ। ভাই এখানে এই যে ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছে, এখানে একটু ঝামেলা হয় না? কোনটা? আপনার ট্যাগটা মানে যে আপনার হলো ক্যাটাগরিটা। ও আচ্ছা, ওইটা পরে দেখতেছি। মানে আপলোড করা এখনো পাবলিশ করে নাই, পাবলিশ করা হবে। পাবলিশ করে আচ্ছা, নাই? না না। আচ্ছা, আপনি এখানে না দেখে সরাসরি আপনি এডিটে চলে যান, এডিট থেকে একটা একটা করে ঠিক করে তারপর পাবলিশ করেন। আচ্ছা, ওই এটা তো করে রাখা না, পরিষ্কার রাখা? জি। আচ্ছা, ড্রাফটে না, মানে আচ্ছা ড্রাফট তো এটা তো কি বলে, ড্রাফটে তো ঢুকে নাই, ঠিক না? না। আগে অ্যাক্টিভ করছেন, পরে আবার পুশ করছেন, ঠিক না? জি। এমনটাই তো?
তাহলে ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এখানেই করেন। এক্সাম দিছেন? এখন এক্সাম দেয়া ডিজিটাল লাগে না। মার্কেটিং, আচ্ছা এখন এই ডিজিটাল মার্কেটিংটাকেই করেন, লিড এখানে এই জেনারেশন যে করেন। দিছে আপনি বুঝে নিচে সাজেস্ট করে দিয়েছেন, দেখেন। নিজে সাজেস্ট জান একবারে সাজেস্ট করলে হবে। হুম, এটা হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন। ওই যে হয়ে গেছে, অটো হয়ে গেছে, দেখেন ক্লিক করার সাথে সাথে নিচে আসেন, নিচে ওকে ঠিক আছে এখানে। ভাই আচ্ছা এই যে এখানে এইখানে এই বিষয়টা একটু বলতে চাইছিলাম সবার উদ্দেশ্যে, আবার একটু হ্যাঁ বলি, সবাই একটু শুনেন। দেখেন B2B রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট এবং B2B দুটোই আছে, সাইট আছে। আপনি এই লিড জেনারেশনে কোন কাজটা করবেন? আপনি রিয়েল এস্টেট করবেন নাকি বিজনেস টু বিজনেস করবেন? আপনাকে ওরা উল্লেখ করে দিচ্ছে। নাকি আপনি ভাই আপনার কথা শুনতে পাচ্ছি না। মামুন ভাই শেষ, মানে নেট চলে গেছে মনে হয়। কথা কইতে কইতে গেল বুঝছেন না, মানে নেট নাই, নেটের সমস্যা। মানব ভাই আপনার ইমপ্রেশন কত আছে? ইমপ্রেশন মানে যে লাস্টে যেটা করলাম হ্যাঁ হ্যাঁ ওটা মানে গত রাত্রে করলাম না, আজকে তো সকাল দেখলাম 2। মাত্র। কি বলে তুই? হ্যাঁ চেক দেন দেখি, চেক দেন কত হয়। আমি তো এখন মোবাইলে, আমি তো চেক করতে পারবো না। ও অফিসে গেছেন? হ্যাঁ ভাই রাত্রে দেখাবো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাই। ফোন দিলে ধরে লাইনে আসেন। আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ ভাই। আপনার কি অবস্থা ভাই, সুদীপ ভাই? ভাই আজকে রাত্রে পাবলিশ করছি। ও তো সকালে চেক করছেন, ইমপ্রেশন দিচ্ছে? হ্যাঁ ইমপ্রেশন পাচ্ছি 12টা কত জানি পাইছি। বাহ, তো তো আপনার তো ভালোই আছে। ইমপ্রেশন কিসের উপর ডিপেন্ড করে হয় ভাই, বলেন তো একটু। এটা আমি সঠিক জানি না ভাই। ভাই ভাই মানে ভাইকে জিজ্ঞেস করা লাগবে। সুদীপ ভাই কি তো দেখলাম অনেকগুলো গিগ পাবলিশ করছেন এখন পর্যন্ত, বেশ কয়েকটা। তো কাজ কি পাইছেন নাকি, একটা করছেন? ভাই আমি কাজ পাইছিলাম মাঝখানে, কিন্তু কাজ করতে পারিনি, সময় ছিল না তো। আমি হলো এই যে লিড মানে আপনার হলো লিন্ডিং ওষুধ আছে না, লিন্ডিং কারেকশন, আচ্ছা এদের উপর কাজ পাইছিলাম, মানে কাজ দিতে চাইছিল, কিন্তু আমি আমার জন্য মানে সময় পাইনি তো হয়নি। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া কোথায় গেল? হ্যাঁ ভাই আসছে মনে হয় সম্ভবত, জয়েন করছে। মোহন ভাই নেটের সমস্যা হচ্ছে। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতেছি। আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত। আসলে কি করার, আমাকে ইচ্ছে করে না এই পরিস্থিতি শেখার। ভাই ইমপ্রেশনটা কি এটা জানতে চাইছিলাম একটু, কোনটা? মানে কি কি ইমপ্রেশন আছে। আচ্ছা, গিগ ইমপ্রেশনের বিষয়টা বলতেছে আগে। এখান থেকে আবার ফোন দিলে এই মুহূর্তে। সুদীপ ভাই, হ্যাঁ ভাই আমি একটা জিনিস জানি, এটা মামুন ভাই বললো কি মিলবে কিনা দেখেন। গিগ ইমপ্রেশনটা হচ্ছে মানে অনেকগুলা গিগ থাকে না, যেমন ধরেন আমি বায়ার হিসেবে ঢুকলাম, ঢোকার পরে হ্যাঁ সবগুলা হ্যাঁ গিগ আমি চেক করে করে গেলাম, আমি যতগুলো স্ক্রল করব হ্যাঁ। প্রত্যেকটাই নামে ইমপ্রেশন আসবে। তার মানে আমি এটা দেখছি, এটা মিন করতেছি ইমপ্রেশন সম্পর্কে এটাই। ও আর ক্লিক ভাই করলে কি ক্লিকেবল। সাগর ভাই, ক্লিকটা কি? ভাই ক্লিকটা কি? ক্লিকটা আর তো ক্লিক, আপনার গির উপরে বায়ার কয়বার ক্লিক করছে এটাই এটা হলো ক্লিক, হলো আপনার ক্লিকটা। গিগের উপরে কয়বার ক্লিক করছে। এবার যদি আমি ক্লিক করি ধরেন একটা ক্লিক দেখাবে, আরেকজন বায়ার ক্লিক করলে আরেকটা ক্লিক দেখাবে, এরকম আর কি, হ্যাঁ? এটা হচ্ছে ক্লিকেবল। আর কেউ রিকোয়েস্ট করলে তো রিকোয়েস্ট আসবেই, বা আপনাকে অর্ডার দিলে অর্ডার ওইভাবে আসবে, মেসেজ করলে মেসেজ আসবে, এটাই নর্মাল। কিন্তু ইমপ্রেশনটা কিসের উপর বেস করে আসে এটা জানা না। আচ্ছা পাঁচটা আচ্ছা, পাঁচটা গিয়ে পাঁচটা ক্লিক আছে। আচ্ছা আপনারা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। আচ্ছা জি ভাইয়া। ভাই আচ্ছা ইমপ্রেশনটা কি জানতে চাইছিলাম। আচ্ছা, ইমপ্রেশনের বিষয়টা হলো ধরেন এই যে আপনি যে কি করছেন, আপনি গিগটা পাবলিশ করছেন, পাবলিশ করার পরে এই প্রত্যেক দিন ধরেন অফুরন্ত মানুষ কি করে, এটাকে ক্লিক করে। ক্লিক করে বলতে, সরি আমি ভুল বলতেছি,
মানে ধরেন আপনি যে গিগটা সাবমিট করছেন, প্রত্যেকদিন অফুরন্ত মানুষ এই গিগের টাইটেলের উপরে বা ট্যাগের উপরে অনেক মানুষ কি করে সার্চ করে। এই সার্চ করার পরে এই যে পেজে যে আপনার ইটা আসলো, কি বলে, আপনার গিগটা আসলো, হ্যাঁ এটাই হচ্ছে কি ইমপ্রেশন এখান থেকে বাড়ে। হুম, ধরেন কেউ বিজনেস লিখে সার্চ করছে, তার ওখানে আপনার এটা গেছে, কি বলে, গিগটা তার পেজে ওইখানে শো করছে। তারপরে কেউ লিডস দেখে সার্চ করছে, ওইখানে আপনার গিগটা গেছে। তো এই যে সারা বিশ্বের মধ্যে যে যত পরিমাণ সার্চ হইতেছে, আর এই যে আপনার গিগটা যে সবার পেজে শো করতেছে, এই পেজে শো করাটা হচ্ছে কি ইমপ্রেশনের মধ্যে পড়ে। হ্যাঁ, এইভাবে ইমপ্রেশন বাড়তে থাকে। আর ক্লিকটা সার্চ আর ক্লিকটা হচ্ছে যারা আপনাকে ক্লিক করতেছে, ক্লিক করে আপনাকে দেখতেছে। ও এই যে যেমন আপনি সাপোজ আপনি কি করলেন, এখন আপনি কি করলেন, ধরেন আমরা যেমন গিগ যখন করছি, কি বলে, এই যে সার্চ করে যে দেখতেছে যে ইমপ্রেশন বাড়তেছে, এখানে যে সবাই ভাইয়ার ক্লিক করতেছে, সবাই যে ভাইয়ার তা না কিন্তু। দেখেন আপনারা নিজেরাও কিন্তু কি করেন, মাঝে মাঝে গিগ আপলোড করার সময় 2-4-5 জনের গিগ কিন্তু দেখেন, হ্যাঁ দেখেন না? তারপরে কিন্তু গিগের টাইটেল রেখে কিন্তু সার্চ করেন যে এই টাইটেলের মধ্যে আর কার কার গিগ আছে, দেখি কারটা ভালো লাগে, দেখেন কিন্তু। হ্যাঁ এই যে যাদের এই যে আপনি যখন সার্চ করতেছেন, যাদেরটা সামনে আসতেছে, এই তারা কি ইমপ্রেশনের মধ্যে পড়তেছে। প্রত্যেকটা ব্যক্তি কি ইমপ্রেশনের মধ্যে পড়বে, এবং যাদের যাদের ক্লিক করবেন প্রত্যেকটা ব্যক্তি কি, ওই যে যাদেরটা ক্লিক করলেন তারা কি ক্লিকের মধ্যে পড়ে গেল। ও তার মানে কি আপনি সেলার, আপনি কিন্তু ক্লিক করছেন, আপনার এটা কিন্তু ক্লিকের মধ্যে পড়ে গেছে। তার মানে কিন্তু তার কিন্তু ভাইয়ার ক্লিক করে নাই। ক্লিক মানে এই যে ভাইয়ার টানা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন এই বিষয়ের উপর আসি, যে বিষয়টা আলোচনা করতেছি, আপুর বিষয়টা। আচ্ছা, দেখেন এখানে অনেকে দেখছি বিটুবি দিচ্ছেন, বিটুবি দিচ্ছেন। দেখেন আপনি শুধু বিটুবি নিয়ে পড়ে আছেন। এখানে কিন্তু অপশন কিন্তু আরেকটা আপনারা ফেলায় রাখছেন, রিয়েল এস্টেট। ভাই জানেন না, রিয়েল এস্টেটের প্রচুর চাহিদা। একটা রিয়েল এস্টেটের যদি কোনো ভাইয়ার আপনি পান, সে যদি আপনাকে যদি কাজ দিয়ে রাখে, ভাই আপনি সারা জীবন এই কাজ করে সাথে পাবেন না, বরং তো আপনার মানে কি করে কামলা খাটাইতে হবে, মানে ভাই গ্রাম্য রিয়েল এস্টেটটা কি তা সেটাই তো বুঝলাম না। রিয়েল এস্টেট এটা এই কি বললেন ভাই? বিটুবি আর রিয়েল এস্টেট হচ্ছে আপনার রিয়েল এস্টেটের যে বিজনেস যে লিড জেনারেশন হচ্ছে এইটা, ঠিক আছে? আপনার কাজ একটাই, শিখছেন একটাই, কিন্তু এটা হচ্ছে কি বিজনেস টু বিজনেস, বায়ার টু বায়ার। আর এটা হচ্ছে কি রিয়েল এস্টেট। এটা আপনারা যখন আস্তে আস্তে যখন এটা নিয়ে আরো রিসার্চ করবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে? দরকার হলে এটা নিয়ে আমি আরো সময় আরো ভিন্নভাবে আপনাদের আর একটু গভীরে আলোচনা করবারই, সমস্যা নেই, ঠিক আছে? ভাই আমাদের লিড জেনারেশনে কিন্তু আলোচনা তেমন হয় নাই, একটু ভালো করে আলোচনা করলে আমরা তো যে গিগ পাবলিশ করছি। আমি কিন্তু আপনাদের ভাই বলি ভাই অনেক রিয়েল এস্টেটটা কিন্তু বি টু সি তে আসে, হ্যাঁ বি টু সি। হ্যাঁ, এটা হচ্ছে রিয়েল এস্টেটটা ভালো আসে। কারণ এটা তো আপনার একদম বিজনেস থেকে কাস্টমার পর্যন্ত যায়, এই জন্য বি টু সি আসে। এই অনেক না, অনেকে আপনাদের কিন্তু একটা কথা কিন্তু বলছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি কিন্তু বলছি ভাই আমি যা শিখাইলাম এই পর্যন্ত শেষ নয়। আপনারা যখন ধরেন একই কাজ আপনার অন্য কোনো ট্রেনারের যখন আলোচনা শুনবেন, বা দেখা গেলো আপনি ইউটিউবে ভিডিও দেখেন, বা কোনো রাইটিং পড়েন, দেখবেন একই কথা সে ভিন্নভাবে বলছে, তখন কি ওইখান থেকে যখন ভিন্নভাবে বলছে, তখন আপনি ওইখান থেকে গবেষণা করে আরেকটা তথ্য বের করে ফেলাইছেন, মানে আপনি কি করছেন, আপনার মতো করে একটা তথ্য বের করতে পারছেন। বিষয়টা এরকম, একই কাজ সবাই কিন্তু একভাবে দেখায় না। হ্যাঁ হ্যাঁ ঠিক যার যার প্রসেস অনুযায়ী তো আপনি ভাই। যদি 4টা প্রসেস দেখেন, ওই 4টা প্রসেস নিয়ে রিসার্চ করে দেখেন আপনি নিজের মতো করে আরেকটা প্রসেস বের করে ফেলাইছেন, হতে পারে। এর জন্য বলি আপনারা কি করবেন, আমি যে বিষয়গুলো দেখাবো, ধরেন একটা বিষয়, এখন আমি যদি মনে করি যে একটা বিষয় যদি অনেকগুলা প্রসেস আছে, সবগুলা প্রসেস যদি একটা বিষয় নিয়ে পড়ে থাকি, তাহলে তো ভাই আমার একটা বিষয় নিয়ে পড়ে থাকতে হবে। তাহলে আমি আমি আপনাদের একটা বিষয়ের উপরে তাহলে আমি আপনাদেরই করি, এক্সপার্ট তৈরি করি, সমস্যা নেই, আমি পারবো ইনশাআল্লাহ, সেই যোগ্যতা ইনশাআল্লাহ আমার আছে। কিন্তু আমি চাই কি আপনারা বেশ কয়েকটা বিষয়ের উপরে ধারণা নেন, আর হ্যাঁ আপনারা হ্যাঁ নিজেরা কি করেন, এক্সপার্ট নিজেরা তৈরি করেন, নিজেরা নিজেদের মধ্যে কি করেন, এক্সপার্ট তৈরি করেন। এটা আমি চাই, ঠিক আছে? কারণ আমাদের সময় কিন্তু অল্প। আচ্ছা যাই হোক, আমি এইটা নিয়ে আলোচনা করি। তো এটা আমরা কি করব, আমরা এই রিয়েল এস্টেট বা বিটুবি দিব না, এই কারণেই যেন আমরা দুইটাই কাজ করব, শুধু বিটুবি নিয়ে পড়ে থাকবো না বা রিয়েল এস্টেট নিয়ে পড়ে থাকবো না, আমরা কি করব, বিটুবিও কাজ করব, রিয়েল এস্টেটও কাজ করব। এর জন্য আমরা কি করব, নট ডিফাইন
যে আছে এটা দিব। দিয়ে তারপরে দেবো। সোশিয়াল, আচ্ছা ট্যাগগুলো পুরো কাটেন, ট্যাগ কাটেন দ্রুত, একমাত্র ট্যাগগুলো এখন এতক্ষণ বসে বসে ট্যাগগুলো আপলোড করে দিতেন আপনি। আমি যেহেতু নেট সমস্যা হলো। ট্যাগ তো মিনিমাম 5টা ট্যাগ দেওয়া যাবে। হুম, আচ্ছা রাকিব ভাই যে ট্যাগগুলো আছে, রাকিব ভাই ট্যাগগুলো এ করতে পারেন, ব্যবহার করতে পারেন। রাকিব ভাই ট্যাগগুলো কপি করে দিয়ে দেন তো এসে চ্যাট লিস্টে। হ্যাঁ, এটা লেখেন লিডস B2B লিখছেন না, এবার লেখেন লিডস জেনারেশন। আচ্ছা রেখে দেন। লিডস জেনারেশন। এরপরে লেখেন লিঙ্কডিন। ভাই এটা না আসলে তো নেয় না। আসবে নিচে আসবে, দেখেন ওই এস টাকা দেন, তাহলে লিড জেনারেশন দেন, এস দিয়ে না। আপু এন্টার দিয়ে দেন। ওই যে হ্যাঁ, লিড জেনারেশন, তারপর দেন লিঙ্কডিন লিডস, তাই না? আচ্ছা চ্যাট লিস্টে দিয়ে দিচ্ছে, আপনার দেখেন। লিঙ্কডিন, হ্যাঁ চ্যাট লিস্টে দিছে। আর কি দিছে উনি? এটা সরি, শুধু লিড জেনারেশন দিচ্ছেন, শুধু লিড জেনারেশন। জি। আপনি একটা একটা করে কপি করে নেন। শুধু লিড জেনারেশন দিচ্ছেন, লিঙ্কডিন লিড দিচ্ছেন, B2B লিড, লিঙ্কডিন। আচ্ছা আর কি ছিল এখানে, কি ছিল দেখে নেছেন? দেখলেন বিজনেস লিডস। বিজনেস BUSI, বিজনেস লিস্ট। ওকে, আরেকটা কি দেওয়া যায়? আরেকটা দেওয়া যায়, হ্যাঁ ভাই, আরেকটা দেন B2B লিড জেনারেশন। সবাই এটা দিছে, আমি দেখছি। B2B লিড জেনারেশন। আর তো দেতে না 5টা। হ্যাঁ, 5টা হয়ে গেছে। আচ্ছা এবার সেভ দিব। হ্যাঁ 7 ভাই কোন ভাই কি আর কিছু করবে কিনা? উপরে গুলো তো ঠিক আছে, তাই না? 5টা দিচ্ছেন? 5টা দিছে ভাই। আচ্ছা 5টা দিন এখন সেভ দিবেন। তারপর প্রাইসিং। ওয়েট, প্রাইসিংটা একটু দেখে দেন ভাই, যে ঠিক আছে কিনা। ইমেল, ফোন, on the delivery, revision, it's session. এটাকে ক্লিক করে দেন, সব ফরম্যাটিং। ভাই এটা হ্যাঁ করে দিন। উপরে যান, টেক্সটটা একটু দেখে নিন। ডেলিভারি টাইমটা একটু চেঞ্জ করেন। কোনটা? ভাই সবগুলা তো একদিন দেয়া। ডেলিভারি, ডেলিভারি টাইম, হ্যাঁ এটাতে কত একদিন, 3 দিন দেন। কত কয়টা? 100 লিট 2 দিন দেন। হ্যাঁ 2 দিন। আর 200টা 3 দিন দেন। 200 লিট 3 দিন পারবেন, সমস্যা নেই। 4 দিন দিয়ে, রিভিশনটা অবশ্যই চেঞ্জ করেন। আচ্ছা 200 লিটার আপনি 4 দিন দিতে পারেন। তারপরে কোনটা? রিভিশন একদিন দেন, একটা দেন। একদিন। তো 2 থাক, 4 3 দিয়ে দিতে পারেন। 3 বা 4 দিতে পারেন, সমস্যা নেই। 4 দিন পর পর রিভিশন দিবেন। আর কিছু আছে? অল
ইমেজ সেন্ড দরকার নেই। আচ্ছা 50 লিডে 10, 100 লিডে 20, 200 লিডে 40, 35 দিতে পারেন। একটা বিশেষ ছাড় দিলেন যে প্রিমিয়াম প্যাকেজ নেবে। আচ্ছা এখন সেভ করে দেন। আর কিছু আছে নিচে? সেভ দিয়ে দেন। আচ্ছা ডিসক্রিপশন ঠিক আছে তো না? আগে তো লেখাই ছিল। জি আচ্ছা আপলোড করে দেন, পরে দেখা যাবে না। তারপর ওটা কি ইউনিকই ছিল, কোশ্চেন পেপারটা ইউনিক ছিল। এটা তো সেভ আছে, আবার সেভ দেওয়া লাগবে। ডিসক্রিপশন আগে আমাকে দেখাইছেন না? জি তাহলে সেভ দিয়ে দেন। Requirement please give সেভ দিয়ে দেন। দিয়ে দেন। গিগ তো এটা দেওয়া আছে, সেভ দিব। ইমেজ কি আরো দিবেন? তার রেডি নেই। ইমেজ সমস্যা দেন। আপনি শুনতেছেন না? ভাইয়া বলেন, শুনতেছি না, ওই যে কিসের জন্য সাউন্ড আসছে। ইমেজ ঠিক থাকলে সেভ দিয়ে দেন। দাঁড়া আছেন কেন? আচ্ছা জি তারপর আচ্ছা তারপরে যে ইসে যান, আপনার গিগে চলে যান। ইসে প্রোফাইলে যাব। আচ্ছা যান প্রোফাইলে, না ওই যে হ্যাঁ যান প্রোফাইলে যান, যান প্রোফাইলে যান, ক্লিক করছেন যেহেতু। আচ্ছা থ্রি ডটে ক্লিক করেন, ক্লিক করে দেন অ্যাক্টিভ। এটা দেখেন অ্যাক্টিভে ক্লিক করেন এখন। আচ্ছা গিগ অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা কংগ্রেচুলেশন পাবলিশড। আচ্ছা এখন করণীয় হলো যদি কোনো কিছু ইয়া করার দরকার, আপু amendment কি করার দরকার। মহসিন আপু, আপনার কি এক্সাম দেওয়া ছিল? না, ওই এক্সাম দেয়া লাগেনি। এক্সাম বাদে কি পাবলিশ হইলো? হ্যাঁ কেমনে? আমরা সবাই করছি ভাই, এটা কেমনে আপনি যদি লাইনে আসতেন তাহলে হইতো। ভাই আমি তো অসুস্থ, আপনারা বলছি এর আগেই। আমার তো ওই যে সজীব ভাই আর রাকিব ভাই আমাকে হেল্প করছিল। আমার 58 ডেজ ছিল যে এই কদিন পরে পরীক্ষা দিতে পারবো। ওরা তো বলছে যে কোনো সময় দিতে হবে। তাহলে আজকে রাত্রে আমার শিখাই দিবেন ভাই, সম্ভব ইনশাআল্লাহ না? সবাই আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, এখন ধন্যবাদ। এই লিংকটা দিব আপনাকে। আচ্ছা আপনি প্রোফাইলে ক্লিক করছেন না? প্রোফাইল আছেন এখন? হ্যাঁ আচ্ছা এই লিংকটা দিবেন। আচ্ছা তাহলে আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ভাই হ্যাঁ ভাই বলেন। স্ক্রিন শেয়ার করবো আমি এখন? আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। না আমি অফ করে দিচ্ছি। আচ্ছা আপু এখন দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমি তো দেখলাম, লাইভ দেখলাম আপনারটা। অলরেডি দিয়ে দিছে। দিয়ে দিচ্ছি। সমস্যা নেই থাক। আজকে তো বেশ কয়েকজনে ভালো দিয়ে দিল। করছেন? জি ভাই। কোথায় আছেন একটু বলেন আগে। ভাই আমি একদম মানে প্রথমেই আছি, মানে পার্সোনাল ইনফো থেকে প্রফেশনাল ইনফো এখানে আছি এখন। ও আচ্ছা সেট করতে থাকেন।
এখানে কি ফর্ম 2020 দিব নাকি আর আগে দিব? দেন একটু আগে থেকে আগে আগে দেন, 20 দেন 18 থেকে 20 দেই নাকি? দেন। আর এইখানে কি দেবো? কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। কিছু স্কিল দিয়ে দেন, যে স্কিল গুলো নিয়ে কাজ করবেন আপনি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ওই 4টা দিছি হবে না? ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে দেন না কেন? এসপিএম কি দিলেন এটা কেন ভাই? পাঁচটা হইছে তো আর লাগবে? হয়েছে হয়েছে, নিতে আসেন, সেভ দিয়ে দেন। আর কিছু আছে? না, নাই তো, ওইটাই তো। তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি। কন্টিনিউ ক্রিয়েট গেট দিব। হুম, ফোন নাম্বার অ্যাড করা হয়েছিল? ফোন নাম্বার ভেরিফাই করছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে ভেরিফাই। আচ্ছা আচ্ছা, তাহলে কন্টিনিউ করে করেন। নিচে একটা স্টপ শেয়ারিং আছে, এটা একটু একটু স্টপ হাইড করে দেন। আচ্ছা, আপনার কি এক্সাম দেওয়া আছে? না ভাই, এক্সাম দেওয়া নাই। আচ্ছা, আহ, কে যেন শিখতেছিলেন, শোভন ভাই নাকি? এক্সাম ছাড়া গিগ আপলোড করা, শুনতেছেন? হ্যাঁ, শোভন ভাই তো মনে হয় বলছিল। কই শোভন ভাই কই? জি ভাইয়া। আচ্ছা, এখন ফলো করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন ফলো তাহলে করেন, একদম গিগ কিভাবে আপলোড করতে হয়। তাহলে আমি পিছিয়ে বসি আগে। এখন কিন্তু বসেন একটু নাই। ভালো করে এটা এখন কাজে। আচ্ছা, প্রত্যেকটা বিষয় কিন্তু জরুরি, ঠিক আছে? আপনি ফাঁকি দিবেন না, বুঝতে পারেন? ভাই আপনার টাইটেলটা বসাই দেন এখানে, আপনি কোন করে থাকেন এখানে? ভাই টাইটেলটা তো আমি দেখছি, টাইটেলটা বসাই দিক ভাইয়া, সমস্যা নাই। হ্যাঁ ভাই, তারপরে টাইটেল বসানো হয়ে গেছে? জি ভাই। এতটুকু থাকবে? কি হলো? আচ্ছা, তারপরে ক্যাটাগরি দিয়ে দেন। সাব ক্যাটাগরি কি দিতে হবে? আচ্ছা, সাব ক্যাটাগরি ইমেল মার্কেটিং দেন। মাধব ভাই, এটা কি ইমেল ভাই মার্কেটিং নাকি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়া? গ্রাফিক ডিজাইন দিলে এক্সাম দেওয়া লাগে না ভাই? আচ্ছা, গ্রাফিক ডিজাইন আপনারটা কি দেওয়া ছিল? আমি গ্রাফিক ডিজাইন দিয়েই করে পরে আবার ঠিক করছি। ভাই গ্রাফিক্স ডিজাইন দেন, পরে এডিট তাহলে করি। ক্লিক করেন, হ্যাঁ, উপরে দেন, উপরে ও দেখেন গ্রাফিক ডিজাইন উপরে আছে ভাই, ওই যে ডিজিটাল মার্কেটিং উপরে আছে, আপনি এই পাশে ডাকটা একটু উপরে টান দেন। সাব ক্যাটাগরিতে ক্লিক করেন, সাব ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরি। হুম, ওইখানে না ভাই, এখানে ডিজিটাল মার্কেটিং মানে ওই যে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপরে একটা ইয়া আছে আর কি। মানে একটা তীর চিহ্নর মতো আছে না ওটা? ওই হ্যাঁ, ওই এটার পাশে উপরে দেখেন, উপরে ডান পাশে আছে, হালকা একটু ডান পাশে যান। হ্যাঁ এখন আছে যে হুম। আচ্ছা, আর এই গ্রাফিক পাশে ডিজাইন category দেন। ডান পাশে সাব ক্যাটাগরি ক্লিক করেন এখন।
লোগো ডিজাইন টিজাইন কিছু একটা দিয়ে দেন। আচ্ছা নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, সেভ করে দেন। ওই ট্যাগ 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 পরে দেন, ঠিক আছে, সেভ করে দেন। আর যদি মনে সম্ভব হয় তাহলে ট্যাগ এখন দিয়ে দেন একবারে। ভাই ট্যাগ গুলো বলা যাবে, তাহলে দিয়ে দিই একসাথে। আচ্ছা ট্যাগগুলো কি আপনি রেডি করে রাখেন নাই কিছু? জি না ভাই, ট্যাগ গুলো তো রেডি রেখে নেই। তাহলে আপনি করেন এমনি আপাতত B2B দিয়ে তারপর এমনি সেভ করে দেন, কন্টিনিউ করেন, ওই ট্যাগ দিন। ওয়ান ট্যাগ নিবে না, B2B লিড জেনারেশন না। বিটা বড় হাতের হবে ভাইয়া, বিটা বড় হাতের হবে। স্পেস দেন, B2B লিড দেন। আচ্ছা ঠিক আছে, এই সেভ দেন, সেভ দেন। প্রাইজিং ভাই প্যাকেজ প্রাইস কি এখানে দেবো নাকি? কি ভাই? মানে প্রাইসিং এখানে দিয়ে দেবো সামনে নাকি? মানে বুঝলাম না এটা। আপনি আপনি রেডি করে রাখেন না ভাই? জি ভাই। মানে এগুলো রেডি করে রাখেন নাই? না ভাই, এগুলো রেডি হয় নাই, মানে আমারই রেডি আছে, বাকিগুলো সব রেডি আছে। আপনার মানে আমি তো কিছু বলছিলাম, রেডি আপনি আছে। তো কিছু রেডি করেন না, শুধু ডিসক্রিপশনটা লিখে রাখছেন। আচ্ছা আপাতত জি থ্রি ভাই। প্যাকেজ বন্ধ করেন। থ্রি প্যাকেজ কি একটা ক্লিক মার্ক আছে না, এটা ক্লিক অফ করেন। আচ্ছা একটা না, প্যাকেজ আছে না। রেডি করে দিয়ে দেন আপনি, সিলভার প্যাকেজ। প্যাকেজ এখন সাজান। আপনি দিয়ে দেন, এখানে একটা প্যাকেজ দিয়ে দেন, 200 লিড এত 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 এত, কে বলে আপনি কত টাকা ছেড়ে দেবেন এটা দিয়ে দেন। একটা প্যাকেজ রাখেন, সমস্যা নেই, পরে কত লিট রেডি দেবো করে বলতো? নিয়েন। আর 50টা দিব লিট? থাক হয়েছে, 50টা আপনি দেন, এখানে দেন, সমস্যা নেই। ডলার কত নাম ডলার দেন দিব? সিলভার প্যাকেজ, নিচে আসেন। বা এটা তো রাখতেছেন, এটা পরে আবার এডিট করা লাগবে, ঠিক আছে, আপাতত এটা ই করেন, পাবলিশ করেন, ঠিক আছে। সেভ দিয়ে দেবো? দেখি কিছু করতে হবে না, হ্যাঁ সেভ দেন। আবার নিচে ভেক্টরি ফাইল, এটা কি দিচ্ছেন? কিছু এগুলা দিই না ক্লিক করে এখানে আপনার। করতে বলছে কেন? টাইম দেন, কিছু দিতে হবে আপনার, এই যে নিচে এক্সট্রা এগুলো কি টিক মার্ক করেন, কি মনে করেন এগুলো টিক মার্ক করছেন কি, এগুলো বাদ দেন। ভাই এই এখানে যে কি বাম যেমন পাশে চাচ্ছে? এগুলো টিক মার্ক করছেন, এগুলো চাবে কেন, টিক মার্ক করছেন কেন ভাই? বাম পাশে টিক মার্ক করছেন কেন এগুলো? ভাই নিচে আসেন, নিচে আসেন ভাই, উপরে এরকম দৌড়াদৌড়ি না করেন, নিচে এই যে বাম পাশে দেখেন যে এই যে এগুলো টিক মার্ক করে দিচ্ছেন একটা একটা করে, এগুলো কাটেন। ডিফল্ট ছিল মনে হয় ভাই। আর আরো আছে উপরে দেখেন। আর তো দেখতেছি না ভাই, হচ্ছে নাকি? যান নিচে যান, সেভ করেন।
ডিসক্রিপশন এড করেন। তার নিচে একটা কোশ্চেন অ্যাড করেন, যে একটু কোশ্চেন অ্যান্সার, একটা কোশ্চেন অ্যাড করেন। ভাই কি কোশ্চেন দেওয়া যায় একটু বলেন। সুমন ভাই ভাই 1 মিনিট দাঁড়ান, আমি ওটা দেখিনি কি দেওয়া ছিল আমারটাই। কোশ্চেন আচ্ছা, আপনি সেভ করে করেন তো, নিচে আসেন। এটা ক্যান্সেল করেন। ক্যান্সেল দিব? হ্যাঁ, আমি তো ক্যান্সেল দিতে বললাম, ক্যান্সেল দেন। সেভ এন্ড কন্টিনিউ করেন। আচ্ছা, সেভ এন্ড কন্টিনিউ করেন তো। এখানে এই যে একটা কোশ্চেন অ্যাড করেন। হ্যাঁ, রিকোয়ারমেন্ট। আচ্ছা, রিকোয়ারমেন্ট এখন লেখেন, কিছু একটা লিখে দেন। অ্যাড করেন, অ্যাড করে এখানে কি দেবো? নো ক্লিক করেন। পাবলিশ করে দিব নাকি এখন? পাবলিশ করেন। আচ্ছা, গিগটা রেখে দেন, পরে এটা আবার এডিট করবেন পরে, ঠিক আছে? পদ্ধতি তো আমরা ভালোই শিখলাম হ্যাঁ ভাই। গিগটাকে করে দেন, গিগে ক্লিক করেন, গিগে যে ডান পাশে যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করেন। করে দেন। এখানে নাকি এই যে রিভিউ দিব? বাইরে প্রশ্ন দেন। হয়েছে। এখন রেখে দেন। এটা পরে কি করবেন, আপনি এই লিড জেনারেশন বিজনেস এটা দিয়ে দিবেন, ঠিক আছে? ক্যাটাগরিটা চেঞ্জ করে আবার সুন্দর করে এটাকে আবার এডিট করবেন, এডিট করে তারপর আবার এটাকে কি করবেন, অ্যাক্টিভ করে দিবেন। একটু আগে আচ্ছা। যেভাবে আমরা তাহলে সবাই পরীক্ষা অ্যাভয়েড করলাম সুন্দর করে হ্যাঁ ভাই, টেকনিক্যালি। আচ্ছা, অফ করে দিবেন। সুবন ভাই কই, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি, আপনি কি পারবেন? ইনশাআল্লাহ ভাইয়া। মানে বুঝলেন তো? জি ভাইয়া। মানে এই পর্যন্ত তো বুঝলেন, এরপরে কি করতে হবে?
এরপরে ভাই আমার হচ্ছে ইয়াটা ক্যাটাগরিটা পরে এসে এডিটে যে চেঞ্জ করে দিতে হবে, আচ্ছা, ক্যাটাগরি চেঞ্জ করে দিলে আপনার গিগটা মানে প্রথমে কি করতে হবে, আগে পাবলিশ করতে হবে। পাবলিশ করতে হবে আগে, এক্সাম তারপরে ছাড়া কি করতে হবে? আপনি আগে পাবলিশ করলেন জি ক্যাটাগরি গ্রাফিক্স দিয়ে, জি পরে আবার কি করলেন, একবার যেহেতু পাবলিশ হয়ে গেছে পরে আপনি যা আমরা তা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে ভাইয়া। কি করবেন তারপর এটাকে পর- পরবর্তীতে হচ্ছে বিজনেস লিড জেনারেশন। করে দিবেন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি আর আগামীকাল এই গিগ টিক নিয়ে আর আমি আর সময় কাটাবো না, আজকে এ পর্যন্ত। সাব্বির কি অবস্থা? আকাশ, সাব্বির আকাশ ভাই আছেন? সাব্বির আকাশের তো পরীক্ষা মনে হয় ভাই, ও তো আমার আটকে গেছে, আমার ফোন জি ভাই, দিছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন? ভাই অবস্থা খুবই খারাপ কি সমস্যা? ভাই। প্রথম সমস্যা হচ্ছে যে ফাইনাল ইয়ারে, অনার্স ফাইনাল ইয়ারে 4টা পরীক্ষা পেন্ডিং ছিল না আমাদের ভাই। হ্যালো শুনছি, বলেন। ভাই, অনার্স ফাইনাল ইয়ারে 4টা পরীক্ষা পেন্ডিং ছিল, ওটা রুটিন দিয়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই জন্য একটু পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, খুব ঠান্ডা, ঠান্ডায় মানে আমার ঠান্ডার সমস্যা অনেক। তাই? আমার হ্যাঁ, ঠান্ডার একটু বেশি সমস্যা সবার থেকে, এই জন্য একটু কাবু হয়ে আছি শীতে। মিয়া আপনি সব দিকে কাবু হয়েছেন, ভালো করে ফাইনাল পরীক্ষা দেন। আচ্ছা ভাই, দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, ওকে। জি ভাই। তাহলে গ্যাস কামাতে ভালো থাকেন। আর ঠিক আছে ভাই, আসসালামু রাহুল আলাইকুম। ভাই, আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর। টেকনিকটা খুবই সময়োপযোগী আর কি, ঠিক আছে ভাই, খালি আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আপনি ভালো থাকবেন।